হচ্ছে গিয়ে শনিবার সন্ধেবেলা, এখন বাজে প্রায় 7:30। 2-3 দিন ভিডিও না করে করে বোর হয়ে গেছি, তাই ভাবলাম কিছু অন্তত করি। তো চা বসিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখনও নীলাদ্রি আসেনি, চাটা করে রাখছি। আমি 1 কাপ খাবো, নীলাদ্রি এলে আবার গরম করে। আমার এই রাত্রিরে খাবার বার করে রাখলাম। এখানে একটুখানি আর মাছ রয়েছে, কি অসভ্য মেয়ে। আর এখানে আমার সেই কাসন পোড়া ঝোল, মা 1 পিস খেয়েছিল ধরা। আর দেখুন অল্প অল্প করে বাটিতে সব ভাত তুলে রাখা রয়েছে, 2 বাটি ভাত রয়েছে। তো এই আজকে রাত্রিরে ভাতই গরম করব। এই নীলাদ্রিও খাবে ভাত, আর এই যে মহুরও খাবে ভাত। ক্যারাটে স্কুল থেকে এসছে, টিফিন খেয়েছে, দেখো ভাতটা কীরকম করে খাচ্ছে। তো চলো কাজকর্ম করি। এই যে আমার মাছপত্র রাখা রয়েছে, এখন এইটা খুলে দেওয়াতে আমার এত অসুবিধা হচ্ছে না। এখন আমার এইভাবেই মাছ রাখা থাকছে, দেখো না। তো এই এরকম করে করে রাখা। এখন কোন মাছটা রান্না করব এখন খুলে খুলে দেখতে হবে, দেখে তারপরে মানে ফ্রিজ থেকে বাইরে বার করে, ডিপ থেকে বাইরে বার করে নিচে রেখে দেবো। কালকে মোহরের ক্যারাটে পরীক্ষা, আজকে আবার ক্লাস ছিল, সেই কারণে এসে ড্রেস কেচে দিয়ে শুকাতে দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে ফ্যান চালিয়ে রেখেছি। এই যে এখানে জামা শুকাচ্ছে না, আর যেটুকানি শুকাবে, বাকিটা তোমার প্রেস করে দেবো, তাহলে ঠিক হয়ে যাবে। আমার তারামা মালা পরেছে, দেখো কি ভাল লাগছে না দেখতে মালাগুলো। কালকে সকালবেলা আরও সুন্দর লাগছে দেখতে, কি মিষ্টি লাগছে সোনা মা। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে ভাত রাত্রিবেলা খাওয়ার জন্য। ফাইনালি মোহরের আজকে ক্যারাটে ইয়েলো বেল্টের এক্সাম। সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন বাজে 7:20-25। যা ঠাকুর নমস্কার করে আস। যাও সাবধানে যাবে, ভালো মতো করবে, ঘাবড়াবে না। টাটা, বেস্ট অফ লাক। তো মোহর তো গেছে ক্যারাটে স্কুলে পরীক্ষা দিতে, আর আমি এদিকে চা বসিয়েছি। ঘরের কাজকর্ম সব টুকটুক করে করলাম, চা বসিয়েছি। আর এদিকেও এসে ডিম সিদ্ধ খাবে একটা, এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দুধ গরম বসিয়েছি। এদিকে বার করে রেখেছি হচ্ছে গিয়ে মাছের মাথা, কাতলা মাছের মাথার, ওখানে হচ্ছে কাতলা মাছের তেল। অনেক কিছু রান্না আছে, যেহেতু আজকে রবিবার, মার আমার দুজনেরই ভিডিও আছে, তো সব বার করে রেখেছি। এখানে চিংড়ি মাছ বার করে রেখেছি, দেখাবো আস্তে আস্তে কী কী রান্না করছি। চলো ডাল করি, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো। একটু ভেজে নিতে হবে ডালটা। ডালটা একটু ভাজা হোক, তারপর ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। এই যে মোহর চলে এসছে ক্যারাটে ক্লাস থেকে, এই ডিম সিদ্ধটা ওকে দিই। ডিম সিদ্ধটা খেয়ে 10 মিনিট বসে এখন আবার যাবে আঁকার ক্লাসে। আর আমি এখানে ডাল সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। আজকের ডালটা, মাছের মাথা দিয়ে ডালটা তোমরা যেরকম করে বলেছিলে সেরকমভাবে করেছিলাম। আমি তো এই ডালে কখনো আদা রসুন দিতাম না। আগেরবার যখন জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বহুজন বলেছিল যে হ্যাঁ, মাছের মাথা ডালে যদি আদা পেঁয়াজ রসুন দেওয়া হয় তাহলে নাকি বিয়ে বাড়ির মতো হয়। সত্যি কথা বলছি, আমি এতদিন ধরে পেঁয়াজ রসুন ছাড়া ডাল করছিলাম, তবে এই প্রথমবার করে দেখলাম একদম বিয়ে বাড়ির মতো ফ্লেভার এসেছিলো। যদিও আমরা যেহেতু একটু এই ডালটা খুব বেশি ঘন করে খাই না, কারণ হচ্ছে যেহেতু সবাই খাবো, দুবেলা খাবো, এই জন্য একটু হালকা পাতলা করেছিলাম, মানে একটু পাতলাই করেছিলাম। আর যদি আরেকটু ফুটিয়ে ঘন করতাম তাহলে সত্যি একদম বিয়েবাড়ির মুগ ডালের মতোই হতো। তো তারপরে এখানে ডালের সঙ্গে বেগুন ভাজা আর পটল ভাজা করছিলাম। আজকে জানো তো, প্রথমে ভেবেছিলাম যে মায়ের আর আমার দুজনেরই ভিডিও করব, কিন্তু বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল আর মা এত দারুণ একটা জিনিস রান্না করবে বলল, আমি ভাবলাম কি যে না, আমি ভিডিও করলে তো এইটা খেতে পারবো না, আজকে দুপুরবেলা ভিডিও না করে জুত করে খাবো। আর নীলাদ্রিকে বলেছিলাম যে কড়াই চিকেন করব, একটু চিকেন নিয়ে আসবে আর একটা ছোটো সাইজের গোটা চিকেন নিয়ে আসবে, আমি আর মা একদিন চ্যালেঞ্জ ভিডিও করব। চিকেনের সাইজটা দেখলে তো কত বড়, আর এদিকে কড়াই চিকেন করতে বলেছি, কত বড় বড় চিকেনের পিস নিয়ে এসছে। তা ভাবলাম যে এটা দিয়ে নর্মাল চিকেন কষা করে দিয়ে আর হবে না। তো যাই হোক, এখান থেকেই সলিড পিসগুলো রেখে দিচ্ছি, কালকে একটু চিকেন পকোড়া বা
অন্য কিছু যা হোক করে নেব। তো এরপর চিকেন রান্না শুরু করে দিলাম। কি আর দেখাবো, বহুবার দেখিয়েছি চিকেন রান্না তোমাদের, ওই পেঁয়াজ রসুন দিয়ে যেমন করে করি। এর আগের দিন আমি একটা মুরগির তেল ঝাল করেছিলাম না, ওটা খেতে খুব ভালো হয়েছিল। আজকে তো করলাম না, এর পরে একদিন দেখাবো। খুব না চিকেন চাটে খেতে ইচ্ছে করছে জানো না আমার। তো একটুখানি ওই চিকেনটা যদি থাকে, একটুখানি চিকেন চাটে আর কড়াই চিকেন আর লাচ্ছা পরোটা বানাবো। এখন ওয়েদারটাও বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটা দিন সন্ধেবেলা সময় পেলেই বানিয়ে নেব। তো এইখানে দেখো চিকেনটা দারুণ হয়েছে দেখতে। আর এদিকে এই যে চিংড়ি মাছ আর কচু পাতা নিয়ে এসছি, মা নিয়ে এসছে। আজকে আমার মা কচু পাতা চিংড়ি বানাবে, আর এই জন্যই আজকে আমি ভিডিওটা করলাম না। এই দেখো মা কচু পাতাগুলোকে একটুখানি ভালো মতো ধুয়ে নিল, তারপরে এটাকে আবার কুচি কুচি করে কাটছে। এরপরে ওই কাটার পরে এই কচু পাতাগুলোকে একটু গরম জলে জাস্ট একটু ভাপিয়ে নেবে। তো আজকে মানে আমার ভীষণ আনন্দ হচ্ছে, আবার একটু ভয় লাগছে যে মা কীরকম বানাবে ব্যাপারটা। এটা কী করেছো? সেদ্ধ করে চটকিয়ে নিলাম, মিক্সিতে আর ইয়ে করলাম না, একটুখানি লেবু জল দিলাম। নারকেল ছাড়া যে কেমন হবে। তারপর এবার মশলাটা করে নিই। বলো। সাদা সর্ষে, এই পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, এটা কি বাটবে মিক্সিতে? মিক্সিতে এবার বাটবো। এখানে হচ্ছে গিয়ে তোমার মাছের তেলের চচ্চড়ি, টাটকা মাছের তেল চচ্চড়ি। এদিকে ডাঁটা ঢাটাগুলো হতে থাক। সর্ষের তেল গরম হয়ে গেছে, তারপর কি দিচ্ছ? কালো জিরে। এটা কি কচু পাতা চিংড়ি হচ্ছে আমি বুঝতে পারছি না, কড়াতে ভাবছে না। কাঁচা লঙ্কা ফোড়ন দিল, যেখানে কচু পাতা কম চিংড়ি মাছ বেশি। দিয়ে দাও দিয়ে দাও। চিংড়ি মাছ, কালো জিরে, কাঁচা লঙ্কা ভাজবে। কিন্তু কচু পাতা চিংড়ি দেবে, চিংড়ি মাছ ভাপা হবে। আচ্ছা, তারপরে দিয়ে দিল হচ্ছে সর্ষে পোস্ত বাটা। এটা কিন্তু মায়ের নিজস্ব মাথা থেকে বার করা রেসিপি। কচু পাতা চিংড়ি নিউ ভার্সন, তাই তো মা? কচু পাতা চিংড়ি নিউ ভার্সন। আচ্ছা, তারপরে কি হচ্ছে? এরপর যাচ্ছে চিনি। আর একটু দাও মা, সর্ষে বাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তারপরে নুন। বাহ, পুরো আমার কোরিয়ান বাচ্চা লাগছে তুমি। দেখাচ্ছি তোমাকে একটু পরে, যাও। তারপরে এই যে রান্না হচ্ছে, তারপর যাচ্ছে হলুদ গুঁড়ো। এরপরে মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিল। এরপর দিয়ে দিচ্ছে মা কচু পাতা, কচু পাতা সিদ্ধটা। সাবাস সাবাস, রাখি দি বানিয়েছেন আপনি। দাঁড়া দাঁড়া, লাগছে। তারপরে মা দিয়ে দিচ্ছে এর মধ্যে টক দই। সাবাস, এটা পুরো একদম দেখতে হয়ে গেছে। মা ক্রিমও ছিল তো? ক্রিম আছে না, এটা মনে হয় সেই ফ্রিজটা যখন খারাপ হলো তখন নষ্ট হয়ে গেছিল। ও, এটার মধ্যে ক্রিম দিলে? তুমি কি ক্রিমের বদলে টক দই দিলে? ও, কি বানিয়েছে, সাবাস। মায়ের একটা স্পেশাল নাম আছে ভোলায়, মাকে সবাই মনাদি বলে ডাকে। ভজটাকে মনা বৌদি। ও, কি বানিয়েছে। এটা আস্তে আস্তে হতে থাক, তেল ছাড়ুক, পরে দেখাচ্ছি ফাইনাল লুক। এই যে এখানে মোহরকে ডাল দিয়ে মাংস দিয়ে ভাত খাওয়াতে বসিয়েছি। না না, মাংসের ঝোল, ডাল দিইনি, সরি, ভুল করে বলে দিয়েছি। আর এখানে এই যে শিখেছে, রোজ লুডো খেলছে, জানো না, সময় পেলেই লুডো খেলছে। ওর এখন এটাই হয়ে গেছে সব থেকে পছন্দের খেলা।
চল। দরকার না, এক করলেই একটা দেখা হবে। ঠিক আছে, একটা বিক্রিয়ানকে কাছে। ঠিক আছে, খেল খেল খেল। এর দেখো ফাইনালি কচুপাতা চিংড়িটা রেডি হয়ে গেছে। কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো? অসাধারণ দেখতে লাগছে, দেখো। ওফ, হেভি বানিয়েছো মা। দেখ, খেয়ে তারপরে বলা যাবে কিরম হয়েছে। চলো দেখিয়ে দিই কি কি রান্না হলো। এখানে আছে গরম গরম ভাত, হচ্ছে গিয়ে তোমার পটল ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে গিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এখানে আছে হচ্ছে গিয়ে কাতলা মাছের তেল, আর এই হচ্ছে গিয়ে তোমার কচুপাতা চিংড়ি, তারপর হচ্ছে গিয়ে কাতলা মাছের কাসন পোড়া ঝোল যেটা এখনো রয়েছে, আর এইখানে রয়েছে চিকেন কষা। তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু। তো এই হচ্ছে গিয়ে আমার দুপুরের আজকের মেনু। অনেকটাই ভাত নিয়েছি, যেমন খাই আমি। সঙ্গে এখানে নিয়েছি মাছের মাথার ডাল আর মায়ের কচু পাতা চিংড়ি। মা আগের দিন আমার খাবারের রিভিউ দিয়েছে, আজকে আমি এটা খেয়ে বলবো কেমন হয়েছে। এখানে পটল ভাজা আর বেগুন ভাজা, আর সঙ্গে আছে, দেখাচ্ছি কি আছে সঙ্গে দাঁড়া। আর এখানে দেখছি হচ্ছে গিয়ে তোমার জিও হটস্টারের ট্রায়াল, এটা দেখবো ভাবছি, না ভাবছি অথইটা দেখবো। চলো খাওয়া শুরু করি আগে। এটা একটু সরিয়ে নিয়ে একদম জুত করে খাবো, একদম পুরো কাটা ভরা মাছ নিয়ে এসছি। আহা, তো কস্তুরি ফেল করে দিয়েছো মা, কস্তুরি ফেল। কি লাগছে, হেভি লাগছে, মানে ইয়েটা যে নেই, নারকেল ফারকেল যে নেই, বোঝা যাচ্ছে না, হেভি লাগছে। আহা হা হা, দেখি একটু মুখে দিয়ে। একটুখানি আগে এইখানে ক্যামেরা সেট করেছি। আর এই হচ্ছে মায়ের কচু পাতা চিংড়ি, অসাধারণ হয়েছে। রেসিপিটা দেখে বানিও। কস্তুরি, কষে কষা, ভূতের রাজা, বাবু কালচার, মোটামুটি যেই সব জায়গায় বিখ্যাত রয়েছে, কচু পাতা চিংড়ি খেতে হবে না, কথা দিচ্ছি। আমি প্রথমে একটু ভাবছিলাম যে এটা তো ভাপা হয়, টিফিন কারির মধ্যে নারকেল দেয়, মা কিছু দেয়নি, কিন্তু বিশ্বাস করো দারুণ লাগছে, দারুণ, মানে কোনো কথা হবে না। দাঁড়াও দেখাচ্ছি। এই হচ্ছে আমার পাত। এই ডালটা দিয়ে খাবো জুট করে, দারুণ লাগছে, দারুণ। চলো।